ये खेला है। अरे बाप। চোর পুলিশের শত্রুতা তো বহুকালের পুরনো কাহিনী, কিন্তু এই আধুনিক যুগে চোরেদের সবচেয়ে বড় শত্রু হলো ক্যামেরা। কারণ তারা যতই বুদ্ধি খাটাক না কেন, ক্যামেরার তীক্ষ্ণ চোখে ধরা তারা পড়বেই। আজকের ভিডিওতে থাকছে তেমনই সব বেকুব চোরদের অবিশ্বাস্য সব চুরি, যা দেখে আপনি অবাক হবেন, পরক্ষণে আবার হাসতে হাসতে পেটও ব্যথা করবেন। তো চলুন শুরু করা যাক নোমান্স শো প্রেজেন্টস স্টুপিড টিপস কটন ক্যামেরা ভিডিও পার্ট 12। প্রথমে এখানে দেখুন, পাঞ্জাবের লুধিয়ানায় কয়েকজন টিকটক সেলিব্রিটি রাস্তার উপর দাঁড়িয়ে রিলস আর ফটোশুট করছিল। তখন হঠাৎই ব্যথি হাওয়া আসা থাও স্টাইলে একটি বাইক আসে, আর এসেই হাতে থাকা ফোন একেবারে ভ্যানিশ করে দেয়। কে এলো, কখন এলো আর কখন গেল, কেউ কিছু টেরই পেল না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। 10 জুলাই 2025 সালে ঠাকুরগাঁয়ে ঘটে অদ্ভুত এক বাইক চুরির ঘটনা। চুরি যাওয়া বাইকের মালিক তার দুই বন্ধুকে সাথে নিয়ে অন্য একটি বাইকে করে যায় চোর খুঁজতে, কিন্তু পথিমধ্যে তাদের বাইকের পেট্রোল শেষ হয়ে যাওয়ায় তারা একটি পেট্রোল পাম্পে যায়। আর তখনই ঘটে অদ্ভুত এক কোইন্সিডেন্স, ওই চোর ঠিক একই সময় একই পেট্রোল পাম্পে এসে হাজির হয় বাইক নিয়ে। তারপর আর কি, মালিক মশাই এক ঝলকেই চিনে নেয় নিজের বাইক, আর বেচারা চোর বাবাজির কপালে ছুটে কিলঘুতো সহ নানাবিধ আপ্যায়ন। শেষে তো একেবারে জামাই আদর করার জন্য পাঠিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়ি। দিন দুপুরে পিস্তল হাতে একেবারে ফিল্মি স্টাইলে চুরি করতে আসেন এই দুই চোর ভাইজান। এসেই তারা লোকটিকে ভয় দেখিয়ে চুরিতে বেশ সফল হয়ে যান। তবে চুরিতে সফল হলেও বাইকার স্টার্ট করাতে পারছিলেন না, আর এই সুযোগে বাইকের মালিক মশাই তার দলবল নিয়ে বাইরে বেরিয়ে আসে। এইদিকে একটু সময় নষ্ট না করে চোর বাবাজিরা মুহূর্তেই সেখান থেকে কেটে পড়েন। স্বর্ণ গহনা কিংবা টাকা পয়সা চোর তো অনেক দেখেছেন, কিন্তু এই দুই চোর দিদিকে দেখলে আপনার চোখ কপালে উঠবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ঘরের ভিতরে তারা কিছু একটা দেখতে পায়, আর সেটা চুরি করতে মরিয়া হয়ে তারা হানা দেয় সেই বাড়ির ভেতরে। দরজা একটুখানি ফাঁক করতেই বেরিয়ে আসে তাদের কাঙ্ক্ষিত সেই চুরির জিনিস। মূলত এই বিড়াল ছানাটি চুরি করার জন্যই তাদের এত আয়োজন। তবে বেচারি চোর দিদিমণিদের এমন কাণ্ড রেকর্ড হয়ে যায় সেখানে থাকা সিসি ক্যামেরায়, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় বাড়ির মালিক। 16 জুন 2025 সালে পাকিস্তানের করাচিতে এক ছিনতাইকারী একটি মেয়ের সর্বস্ব লুট করে পালিয়ে যায়। খুব সহজে এত কিছু একসাথে হাতিয়ে নেওয়ার ঘটনা সেই চোর তার বন্ধুর সাথে শেয়ার করে, আর এই কথা শুনে বন্ধুর মনেও লোভ জাগে এমন একটা দান মারার। তখন সেও একই গলিতে মেয়েটিকে একা পেয়ে তার পার্স টান দেওয়ার অ্যাকশন নেয়, আর ঠিক তখনই মেয়েটির রিয়াকশন দেখে মশাই সেখানেই কুপকাত হয়ে যায়। তারপর বেচারার মাথায় যতগুলো সফটওয়্যার আছে সবগুলো দিদি তবলা বাজিয়েই রিসেট করে দেয়। এইদিকে চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে বেচারাকে খানিক জামাই আদর করে। দিদির এমন সাহসিকতার জন্য একটি লাইক তো করতেই পারেন এই ভিডিওতে। 10 জুন 2025 সালে মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটে অবিশ্বাস্য এক চুরির ঘটনা। রিটায়ার্ড জাস্টিস রমেশ গার্গ নিজ বাংলায় মাঝরাতে গভীর ঘুমে ছিলেন আচ্ছন্ন, আর ঠিক তখনই লোহার গ্রিল কেটে 3 চোর বেশ প্ল্যান প্রোগ্রাম করে চুরি করতে আসে সেই বাংলায়। এক চোর বাইরে দাঁড়িয়ে সবকিছু পাহারা দিচ্ছিল, আরেক চোর জাস্টিস রমেশের পায়ের কাছে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, যেন কোনো মতে ঘুম ভাঙলেই তাকে আঘাত করতে পারে। অন্যদিকে তৃতীয় জন ব্যস্ত ছিল সবকিছু লুট করতে, কিন্তু তখনই সজোরে অ্যালার্ম বাজতে শুরু করে। তবে জাস্টিস একটু নড়াচড়া না করে ঠিক সেভাবেই ঘুমিয়ে থাকে। যদি নড়াচড়া করতো তাহলে কি ঘটতো তা তো বুঝতেই পারছেন। নগদ 5 লক্ষ টাকা সহ অনেকখানি স্বর্ণ গহনা লুট করে তারা। আসলে আপনার কি মনে হয়, তিনি কি ঘুমিয়েছিলেন নাকি জাগ্রত ছিলেন? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন।
8 আগস্ট 2025 সালে ভারতের তামিলনাড়ুর আদুরনগরের একটি জুয়েলারি শপের সিসিটিভি ফুটেজ এটি। ইউটিউব ভিডিও দেখে জুয়েলারি শপে চুরি করার আইডিয়া নেয় এই দুই চোর কাকু। প্রথমে তারা জুয়েলারি দেখার নাটক করতে থাকে, তবে একটু পরেই একজন নেশা মিশ্রিত বোতল বের করে তাদের দিকে কিছু একটা ছুটতে শুরু করে, কিন্তু সেই মুহূর্তে দোকানদারের বাহাদুরিতে একজন সেখানেই ধরা পড়ে। চোরেরও যে বিভিন্ন জাত হয় তা হয়তো এই দিদিকে না দেখলে বিশ্বাসই করতেন না। সবকিছু ছাড়িয়ে দিদি শেষমেশ জুতো চুরিকেই নিজের প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন, তাও আবার খেয়ে যান একেবারে হাতে নাতে ধরা। ভোরের আলো ফুটতেই সবাই যেখানে গভীর ঘুমে আচ্ছন্ন সেখানেই চোরমশাই হাজির চুরি করতে। এদিক ওদিক ঘোরাঘুরির পর বাবাজি টার্গেট করেন বাসার বাইরে থাকা একটি বাইক। হাতের কাজ সেরে মশাইর এবার পালানোর পালা। তবে সতর্কতার জন্য মশাই চারপাশে একটু দেখে নিতে যান, কিন্তু সেই মুহূর্তে ক্যামেরায় দেখে বাইরে বেরিয়ে আসেন বাইকের মালিক, আর এসেই ভাইজান একেবারে হাতে নাতে ধরেন বেচারা চোর বাবাজিকে। हेलो हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। তারপর আর কি সাত সকালে বেচারাকে বিনে পয়সায় ব্রেকফাস্ট করিয়ে দেন। ট্রেন ভ্রমণে চুরির ঘটনা তো হরহামেশাই ঘটে থাকে, কিন্তু চুরি করতে এসে এই চোর ভাইজান একেবারে বেকুব বনে যান। আজকাল চুরির প্রফেশন এতটাই জনপ্রিয় যে কে চোর আর কে ভালো মানুষ খালি চোখে তা বোঝাই মুশকিল। যেমন এই ভদ্রবেশী চোর দিদিমণিকেই দেখুন না, স্বর্ণের চেন হাতে নিয়ে খেলার ছলে কেমন ব্যানিশ করে দেন। অন্যদিকে এই দিদি তো একেবারে কানের দুল কানে পরেই ট্রায়াল দিচ্ছিল, কিন্তু কান থেকে তা মুহূর্তেই মুখে চলে যায়। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? वाह दीदी नहीं दीदी वाह दीदी। এই চোরমশাই চুরি করতে এসে বন্দুক দেখিয়ে সবাইকে ভয় দেখায়, কিন্তু কেউ ভয় না পেয়ে উল্টো এলাকাবাসী তার পেছনে পড়ে যায়। কনস্ট্রাকশনের কাজ দেখতে স্ক্রুটি নিয়ে সেখানে আসেন এক কন্ট্রাক্টর, আর তাকে পেছন থেকে ফলো করে সেখানে একটি বাইকও আসে। এসেই সে সেখানেই বাইকটি ঘুরিয়ে ফেলে, আর একটু সামনে যেতেই এভাবেই সে পড়ে যাওয়ার অভিনয় শুরু করে। তখন তাকে ধরতে সেই কন্ট্রাক্টর দৌড়ে যায়, আর পাশ থেকে দৌড়ে আসে সেখানে লুকিয়ে থাকা সেই চোরের আরেক সঙ্গী। এইদিকে বাইক উঠানোর বাহানায় কন্ট্রাক্টরের মোবাইল হাতিয়ে দুজনেই মুহূর্তেই সেখান থেকে কেটে পড়ে। আসলে চুরিতে যদি কোনো নোবেল থাকতো তাহলে হয়তো তার একটা এই চোরেরাই পেত। অন্যদিকে এই চোরকে দেখুন, পাকিস্তানের করাচিতে এই বাইকওয়ালাকে একা পেয়ে এভাবেই তার সবকিছু হাতিয়ে নেয় এই দুই চোর। সবকিছু নেওয়া শেষে এবার তাদের পালানোর পালা, কিন্তু তখন তারা খেয়াল করে লোকটি কিছু না বলে উল্টো একপাশে গিয়ে কান্না করছে। তখন লোকটির প্রতি তাদের মায়া হয়, আর থেমে গিয়ে লোকটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে শুরু করে এবং তার সবকিছু তাকে ফিরিয়ে দেয়, সাথে নিজের পকেট থেকে কিছু টাকা বের করে লোকটির হাতে দেয়। আসলে ছেলেটির মা ছিল অসুস্থ, তার কষ্টের কথা শুনে তখন চোরেদের সহানুভূতি জাগে। চোরেদের এমন সহমর্মিতা আপনার ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলছে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাই সবাই নিজেদের শপিং করতে শপিং মলেই ব্যস্ত। তবে একদল মুখিয়ে আছে এই সুযোগে কিভাবে চুরি করা যায়, যেমন এই চোর দাদাবাবুকেই দেখুন না। চার সেপ্টেম্বর 2025 সালে একটি জুয়েলারি শপে ঘটে এই চুরির ঘটনা। क्या हुआ? हेलो देखिए भागा ना, दौड़ा
তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।